হে বন্ধুরা, আজকে আমরা যাবো তকিপুর মা কালী পুজো বিসর্জন দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে নিলাম, যেহেতু রাস্তায় আমি গাড়ি চালাচ্ছিলাম বলে ভিডিও করতে পারিনি। তারপর দেখো তকিপুর চলে এসেছিলাম, তকিপুর গেটটা এখন পেরেছিলাম। ভাই প্রচণ্ড ভিড় হয়েছিল, আমার মেলাটা পেরোতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর কষ্ট মষ্ট পেরিয়ে মায়ের মন্দিরের কাছে চলে আসি। মায়ের মন্দিরের কাছে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তোমরা কে কে তকিপুর এসেছিলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আবার আমরা ওখান থেকে সোজা চলে আসি মায়ের কাছে, আর মায়ের প্রতিমা এখানে দাঁড় করানো ছিল, যেহেতু 12টা 10 এবং 20-তে বিসর্জন করা। তো তারপর আমরা চলে আসি একটা পুকুরে ওই পারে যাওয়ার জন্য, যেহেতু এই পারে জায়গা পাইনি, তো আমাদের ওই পাড়ে যেতে হবে বসার জন্য। এই পারে একবারে ফুল ভর্তি হয়ে গেছিলো। তারপর আমরা চলে যাই গাবাটার কাছে, আর এই গাবাটার কাছে দেখতে পাচ্ছি আমার বউ আর আমার শালি দাঁড়িয়ে ছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। গাছে আড়ালটা হচ্ছিল, সেই জন্য আমরা ভাবছিলাম যে নিচে দিকে যাওয়া যায়। তো তারপর এখানে দাঁড়িয়ে দেখতে খুবই অসুবিধা হচ্ছিল, বিসর্জনটা ভালো দেখতে পারলাম বলে আমরা নিচেটাই চলে আসি। তারপরে নিচেটা চলে এসে দেখতে পাচ্ছি এখানে ভালোভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। আর মাকে দেখার জন্য কত দূর থেকে লোক না এসেছিল, এবং মায়ের কত না ভক্ত ছিল। প্রচুর ভিড়, যে একটা পা রাখার পর্যন্ত জায়গা হচ্ছিল না। তারপর তো আমি বুঝতে পারিনি স্টিমারটা কিসের জন্য এলো, হয়তো আমি এত জানি না। স্টিমারটা ওই পাড়ে ছিল, এই পাড় থেকে চলে এলো। স্টিমারটাকে দিলাম, স্টিমারটা এসে আমাদের সবাইকে সাবধান করছিল, বলছিল তোমরা জলে কেউ নামবে না। তো এই স্টিমারটা আমাদের কাছ থেকে পেরিয়ে গেল এবং সবাইকে সাবধান করে দিল, বললো যে তোমরা জলের ধারে কেউ নামবে না। তারপর কিছুক্ষণ পরই মাকে নিয়ে আসা হয় বিসর্জন করার জন্য, যেহেতু 12টা তখন বেজে গেছিলো। আর এই বছরে কে কে কেমন এনজয় করলে কালী পুজোতে নিশ্চয়ই কমেন্টে জানাবে কিন্তু। পথের বাধায় থামে না তো। তারপর আমরা মায়ের বিসর্জন থেকে চলে এসেছিলাম এই মামাদের বাড়িতে। এখানে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম এবং আরামও করছিলাম, যেহেতু একটা ঘুরে আলামারা হয়ে গেছিলাম। তারপর আমরা বিকালে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।